মানুষ জানুক, মানুষকে বুঝতে হবে যে কেন্দ্রে একটা স্বৈরাচারী সরকার, বিজেপি সরকার রয়েছে এবং বিজেপি রেলমন্ত্রী যারা মানুষের পেটে লাথি মারছে। মানুষ একটা বুঝুক যে এরা রেলে উন্নয়নের নামে আলোচনা ছাড়াই এগুলো করছে এবং মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকারটার কোনো তোয়াক্কা না করে ক্ষমতার জোরে ক্ষমতার অপব্যবহার করছে। দাদা, আপনি লড়াই করেছিলেন সকলকে নিয়ে, আপনি বলেছিলেন যদি ভাঙতে আসে লড়াই হবে, সেটা রাতের অন্ধকারে কেউ যদি ভাঙে, মানুষ ঘুম থেকে উঠার আগে কেউ যদি ভাঙে, এটাকে কি বলে? চোরের মতো করা বলে। চোরের মতো করলো, গণতন্ত্র ভুলণ্ঠিত হলো। মানুষ বুঝুক যে বিজেপি স্বৈরাচারী। আপনি এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নেবেন? প্রদেশের সাথে কথা বলবো, প্রদেশ নেতৃত্বের সাথে, দলের সাথে কথা বলবো, দল যেটা বলবে পরে আপনাদের জানাবো। কাল উচ্ছেদের সময়ই কেন পাওয়া গেল না বিধায়ক মশাইকে? কোথায় গেল স্থানীয় তৃণমূলের নেতারা, যারা সকলে ঝাঁটা হাতে লাঠি হাতে ওইখানকার মানুষগুলোকে ভোরকে রেলের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করেছিল? কারণ বিধায়ক মশাই, স্থানীয় তৃণমূলের নেতারা পরিষ্কার জানতো যে তারা দুদিন ধরে যেইগুলো করছিল মানুষকে ভোরকে, সেগুলো সম্পূর্ণভাবে বেআইনি। যার কারণেই যখন ভাঙতে গেছে রেলের আধিকারিকরা, তখন এদেরকে খুঁজে পাওয়া যায়নি। কারণ জানে যে রেল যে জায়গাগুলো নিয়েছে সেই জায়গাগুলো সম্পূর্ণ রেলের, সেটা বাধা দেওয়ার অধিকার না তো বিধায়ক মশাইয়ের আছে, না তো ওইখানে স্থানীয় তৃণমূল নেতাদের আছে। যার কারণে এই ভাঙার সময় এদেরকে বহুবার ফোন করা সত্ত্বেও ওখানকার মানুষগুলো পায়নি। বিধায়ক মশাই কিন্তু চাইলেই পারে যেই মানুষগুলোকে নিয়ে আলাদাভাবে রাজ্য সরকারের যে সকল জায়গাগুলো আছে সেইখানে বসতি করে দিতে। তাদের বাংলার বাড়ি রয়েছে, বাংলার আবাস যোজনা রয়েছে, চাইলেই পারে যে এই জায়গাগুলোয় এদেরকে নিয়ে গিয়ে বসতি করে দিতে। কিন্তু সেটা করবে না। সামনে 2026-এর ইলেকশন, সস্তায় ভোট করাতে হবে। যার কারণে বিধায়ক মশাই এদেরকে ভড়কাবার চেষ্টা করেছে, কিন্তু আখেরে তার ভান্ডা ফেটে গেছে। গতকাল রাতে যখন তাকে ফোন করা হয়েছিল, বিপদের সময় ওই এলাকার মানুষগুলো ফোন করেছিল, তিনি ফোন ধরেনি। এলাকার যারা তৃণমূলের নেতারা রয়েছে তারাও ফোন ধরেনি, কারণ খুব পরিষ্কার যে তিনি ভড়কাবার চেষ্টা করেছিল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।